ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তাফসীরের কিতাবগুলোতে বলা হয়েছে যে কোরআনে কারীমের সবচেয়ে ব্যাপক অর্থবোধক আয়াত হচ্ছে এই দুইটা আয়াত। ছোট্ট, এর শব্দ সংখ্যা সীমিত, কিন্তু অর্থ বিশাল। এবং এই দুই আয়াতের মর্ম কেউ যদি বুঝে আর সেই মোতাবেক যদি নিজের জীবন গঠন করতে পারে, বানাইতে পারে, তাহলে যথেষ্ট। যে যারা পরিমাণ নেকি করবে সেটাও সে দেখবে, মানে এটার ফলও তার সামনে আসবে, সে ভোগ করবে। এটা যারা পরিমাণ পাপ করেছে সেটাও তার সামনে আসবে, সে ভোগ করবে। মিসিং বলতে এখানে কিছু নেই। নেকির ক্ষেত্রেও মিসিং নাই, পাপের ক্ষেত্রেও কি নাই, মিসিং নেই, যে বাদ পড়ে গেছে, ছুটে গেছে, না, মিসিং নেই এখানে। বলে কাফেররা যে সমস্ত ভালো কাজ করে, যারা অবিশ্বাসী, যারা মুসলিম নয়, আল্লাহকে বিশ্বাস করে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, এমনকি যারা নাস্তিক, কিছুই বিশ্বাস করে না, এরাও অনেক সময় ভালো কাজ করে কি করে না, জনহিতকর কাজ, জনকল্যাণমূলক কাজ, সমাজ সেবামূলক কাজ করে কি করে না। তো সেটাও কি দেখবে? হ্যাঁ, আল্লাহ তাআলা সেখানে মিসিং রাখেন নাই, সেটা ওরা দেখবে। কোথায় দেখবে? পার্থক্য এই জায়গায়, পার্থক্যটা এই জায়গায়। যাদের জন্য আখিরাত নেই, ওমা আলাহুম ফিল আখিরাতি মিন খালাক, যারা শুধু দুনিয়ায় আল্লাহর কাছে কামনা করেছে, আখিরাত চায় নাই, আল্লাহ তাআলা আখিরাতে তাদের জন্য কোনো বরাদ্দ, কোনো অংশ রাখেন নাই, আখিরাতে কিছুই পাবে না। তো দুনিয়াতে পাবে। যে সমস্ত অমুসলিম, এটা হাদিসে পরিষ্কার ভাষায় আসছে, কোরআনে কারীমের বক্তব্যের সাথে ওইটা পুরাই মিলে। আখিরাতে তাদের অংশ নেই, এর মানে কোথায় আছে? দুনিয়াতে আছে। এই জন্য অমুসলিমরা যে সমস্ত ভালো কাজ করে, এদের ভালো কাজের ফলটা আল্লাহ কোথায় দিয়ে দেন? দুনিয়াতে দিয়ে দেন। এই জন্য দেখবেন যারা একেবারে এই অমুসলিম বা একেবারে মনে করেন দিন শরীয়ত থেকে বিমুখ, এদের দুনিয়া থেকে শুধু উন্নতি হতে থাকে। অনেক সময় ব্যবসা করে, তো ব্যবসার মধ্যে শুধু কি উন্নতি, অল্প দিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়, চাকরিতে প্রমোশন হয়ে যায়, নানান কিছু হয়ে যায়। এটা মূলত আল্লাহ তাআলা ওইটা করতেছেন, যে তাকে যা দেবার সেটা কোথায় দিয়ে দিতেছেন? দুনিয়াতে দিয়ে দিতেছেন। ভালো কাজ করেছে এই জন্য। কিছুদিন আগে একজন অমুসলিম ভদ্রলোক, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত করে, দিল থেকে ওনার জন্য দোয়া এখন আসতেছে তা না, আগেও এসেছে, আমি করেছি ওনার জন্য দোয়া। উনি নিজে এখনো ইমানের পথে এখনো আসেননি, কিন্তু ভদ্রলোক ব্যবসার সঙ্গে যুক্ত, বড় মাপের ব্যবসায়ী করেন এবং দান করেন, যথেষ্ট পরিমাণ দান করেন, এমনকি তিনি প্রতিষ্ঠানে দান করেন, মসজিদ মাদ্রাসাতেও কি করেন? দান করেন। ব্যক্তিগতভাবে কি নয়, মুসলিম নয়। তো আমার জানা মতো ওনার ব্যবসাতে ভালো বরকত আছে, উন্নতি আছে। এর মানে কি? দোয়া করে আল্লাহ তাআলা ওনাকে ঈমান নসিব করেন। যদি আখের ঈমান নসিব নাও হয়, এই যে ভালো কাজগুলো করতে, সেটার বেনিফিট আল্লাহ তাআলা দিচ্ছেন কি দিচ্ছেন না? দিচ্ছেন। তাহলে মিসিং আছে নাকি? মিসিং নেই। আখিরাতে পাবে না, তবে পেয়ে গেছে কোথায়? আর যারা মুমিন, ঈমানওয়ালা, যাদের আখিরাত আছে, তারা কই পাবে? দুনিয়াতে না আখিরাতে? এখানে আমাদের আর একটা ভুল আছে। আমরা মনে করি আমলের বিনিময়ে যা পাওয়ার সেটা দুনিয়াতে না আখিরাতে, গুনাহের কারণে শাস্তি যা হবার দুনিয়াতে না আখিরাতে, এটাও একটা ভুল ধারণা। ইমানদারের হিসাব হলো আল্লাহ তাআলা দুনিয়াতে আংশিক দেন আর পুরোটা দেবেন কোথায়? আখিরাতে। এবং সেটা নেকির ক্ষেত্রেও গুনাহের ক্ষেত্রে, নেকির ক্ষেত্রেও গুনাহের ক্ষেত্রে। ইমানদার যদি ভালো কাজ করে, এটার ফল শুধু আখিরাতে পাবে তা না, দুনিয়াতেও পাবে কি পাবে না? পাবে, পাবে। দুনিয়াতে যা পাবে এর মধ্যে সবচেয়ে বড় যেটা পাবে সেটা হলো, যেটা টাকা দিয়ে কিনা যায় না, পদ পজিশনে সেটা আসে না, এটা পাবে। সেটা করতে অন্তরের প্রশান্তিটা। এটা এমন জিনিস যেটা টাকা দিয়ে কিনা সম্ভব নাকি? অন্তরের শান্তিটা টাকা দিয়ে কিনা সম্ভব? ক্ষমতায় গেলে সেটা এসে যায়,
অফিসের বড় চেয়ারে বসলে সেটা কি এসে যায় নাকি? সেটা আসে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই যে মসজিদের সামনের কাতারগুলোতে যারা নামাজ পড়ে, এদের চেহারায় যে আপনার প্রশান্তির একটা ছাপ আপনি দেখবেন, এটা কিন্তু একদম বেনবাজি মানুষের চেহারায় আপনি দেখবেন না। টাকা করি থাকুক আর না থাকুক, পদ পজিশন থাকুক আর না থাকুক, এই যে অন্তরে যে প্রশান্তি, এটা আলাদা একটা জিনিস। এটা আলাদা একটা জিনিস। ইউরোপের দেশগুলোতে মানুষ আত্মহত্যা বেশি করে না মুসলিম দেশগুলোতে মানুষ আত্মহত্যা বেশি করে? যাদের কাছে জরিপ আছে তারা নিশ্চয়ই বলবেন যে ইউরোপের দেশগুলোতে মানুষ আত্মহত্যা বেশি করে। তা দুনিয়ার এই ভোগ বিলাসের উপকরণ তাদের হাতে বেশি না আমাদের হাতে বেশি? তাদের হাতে বেশি। তারা আমাদের চেয়ে দুনিয়ার লাইনে অনেক অগ্রসর। আমাদের কাছে যখন ফ্যানও ছিল না তখন তাদের এসি ছিল, কি বলেন না? আমাদের যখন কি ছিল না, ফ্যান ছিল না, তখন তাদের কি এসি ছিল। আমরা যখন মাইলের পর মাইল হাঁটছি, আমাদের বাবা দাদারা মাইলের পর মাইল কি করছে, হাঁটছে, তখন তাদের বিলাসবহুল গাড়ি ছিল। তো দুনিয়ার উপকরণ তাদের বেশি, আমাদের চাইতে তাদের অনেক বেশি। কিন্তু বলেন, আত্মহত্যার প্রবণতা তাদের বেশি, আমাদের কম। তাহলে আমাদের বোঝা গেল আত্মহত্যার এই যে মানসিকতাটা তৈরি হয় অন্তরের যে অশান্তি থেকে, এটা তাদের আছে, আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ এটা থেকে মুক্ত রাখছে। আমাদের অন্তরে ওইরকম অশান্তি নাই যে দুনিয়া থেকে নিজে নিজে বিদায় গ্রহণ করতে হবে এই কষ্টের অবসান ঘটানোর জন্য। পাগলের সংখ্যা, পাগলের সংখ্যা মুসলিম দেশে বেশি না অমুসলিম দেশে বেশি? এটাও যদি আপনি দেখেন অনলাইনে, যদি আপনি খুঁজতেছেন পাবেন ইউরোপের দেশগুলোতে বেশি মুসলিম দেশের তুলনায়। পাগল সেও তো স্বাভাবিক অবস্থা থেকে পাগল হয় না। কথা বলেন না, স্বাভাবিক অবস্থায় পাগল হয়? এই তো দেখেন কত মারাত্মক কথা। এবং ইউরোপে এমন দেশও তো আছে আমরা জানি, সেখানে আত্মহত্যাকে কি করা হয়েছে, বৈধ ঘোষণা করা হয়েছে। এবং এমন দেশও আছে ইউরোপে যে আত্মহত্যার জন্য মেশিন বানিয়ে দেওয়া হয়েছে, যে সহজে যেন আত্মহত্যা করতে পারে। হ্যাঁ, মুসলিমদের জন্য একটা সিগন্যাল আছে। এই যে মনে করেন দাম্পত্য জীবনের ব্যাপারটা, এখানে শান্তি আর অশান্তি দুইটা বিষয়। কাদের দাম্পত্য জীবনে শান্তি বেশি, কাদের দাম্পত্য জীবনে অশান্তি বেশি? আমাদের দেশে কিন্তু বর্তমানে, আমি মুসলিমদের ভেতরে নিয়ে আসছি থেকে, এখন আমরা যারা মুসলিম পরিচয় দিই, আমাদের দেশেও প্রতিদিন বহু সংখ্যক বিবাহ ভঙ্গ হয়। প্রতিদিন বিবাহ ভঙ্গ হয় মানে দাম্পত্য কলহ যখন চরম আকার ধারণ করে, তখনই তো কি হয়, বিবাহ বিচ্ছেদ ঘটে। তো এটা কোথায় বেশি? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যারা দিন মানার ক্ষেত্রে উদাসীন, দিন মানার ক্ষেত্রে কি উদাসীন। যদি চলালে দেখবেন স্বামী এবং স্ত্রী দুজনেই যদি দিন মানার ক্ষেত্রে, ইসলাম পালনের ক্ষেত্রে উদাসীন হয়, সেখানে এটা বেশি হয়। জরিপ চালালে এটা পাওয়া যায়। আর যারা যত বেশি দিনমুখী, ইসলামের বিধানগুলো যে যত বেশি মানে, তো সেই পরিবারগুলোতে তত বেশি শান্তি বিরাজমান থাকে। যে কারণে তাদের একটু টুকিটাকি ঝগড়া বিবাদ কিছু হতেই পারে, এটা দুনিয়ার জীবনে হবে, কিন্তু ওই যে একেবারে দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটাতে হবে, বিবাহ বিচ্ছেদ ঘটাতে হবে, এরকম লেভেলটা কমই আসে। রাতে ঘুমাইতে পারে কে বেশি? আমি তো মাঝে মধ্যে এইভাবে করেও বলি, সামনের কাতারে মুসল্লি গুলো, আমি সামনের কাতারে বলছি শুধু বোঝার জন্য আর কি, নতুবা সামনের কাতার পিছনে আছে আর যারা আসলে নামাজ পড়ে, এই নামাজ পড়নেওয়ালা হওয়া আসল কথা। বাকি বেশি ফজিলত কাদের? সামনেওয়ালাদের। এবং যারা সামনের কাতারে নামাজ পড়ে তারা ধীরে সুস্থে পড়ে, এই জন্য সামনের কাতারওয়ালা বলছে। যারা ঘুমের ওষুধ খায়া বছরের পর বছর ঘুমায় রাতে, আমি বছরের পর বছর বলছি এই জন্যই, সাময়িক 1 মাস 2 মাসের জন্য আপনাকে ডাক্তারে ঘুমের ওষুধ দিতেই পারে, কোন একটা সমস্যা তৈরি হয়েছিল, ওটার থেকে একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য। কিন্তু যাদের কোনো অসুখের কারণে না, এমনিতেই বছরের পর বছর এইভাবেই চলছে,
ঘুমের ট্যাবলেট একটা না দুইটা খাওয়া লাগে, তারপরেও ঘুম ঠিক মতো হয় না। সামনের কাতারে মুসল্লিদের মধ্যে এই ক্যাটাগরি মানুষ পাওয়াটা কঠিন আছে। হয় শুক্রবারেও জমা পড়ে না, অথবা সর্বোচ্চ শুক্রবারে জমা পড়ে, অথবা একেবারে মসজিদের ধারে কাছেও আসে না, তবে সম্পদ আছে, ইন্ডাস্ট্রি আছে, বিজনেস আছে, সবকিছু আছে, নাই কি সাজদা নাই, জীবনে নামাজ নাই, আল্লাহকে স্মরণ করা নাই, ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। আপনাদের বিশ্বাস হয় না? আমার এই কথাগুলোকে অবাস্তব মনে হচ্ছে না বাস্তব? ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। সমস্যা কোথায়? রাত বানাইছিলেন আল্লাহ পাক ঘুমের জন্য, ঘুমাইছেও, অভুক্ত না, পেটে খাবার আছে, ঘুমের পরিবেশ ঠিকই আছে, তাপমাত্রা নিয়ন্ত্রণের ভেতরে আছে, গরম বেশি, এসিকে ওইভাবে করে দেওয়া হয়েছে, শীত বেশি, এবার হিটার লাগায় দেওয়া হয়েছে, হ্যাঁ, শীতাতপ নিয়ন্ত্রিত কামরা, রুম, নরম বিছানা, নিজের ইচ্ছার এবং রুচির খাবার পেটে আছে, কেউ ডিস্টার্ব করবে না, কেউ ডিস্টার্ব করবে না, তারপরে ঘুম চোখে আসে না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। ঘুম তো আল্লাহর দেওয়া নেয়ামত। তো আল্লাহ তাআলা এটা কারে দেন? কারে দেন? যে আল্লাহরে মানে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে রুজু করে। বলেন দেখি তাহলে নেক আমলের প্রাপ্তি, বেনিফিট দুনিয়াতে আছে না নাই? সবচেয়ে বড় এটা, সবচেয়ে বড় এটা অন্তরের প্রশান্তি। যাই খাই, যাই পড়ি, যেখানেই থাকি, যদি অন্তরে একটু শান্তি থাকে, এর চেয়ে বড় আর প্রাপ্তি, এর চেয়ে বড় আর প্রাপ্তি। ইয়া আল্লাহ। তাহলে ইমানদার যে সমস্ত নেক আমল করে, এগুলোর বেনিফিট, এগুলোর পুরস্কার, এগুলোর বিনিময় শুধু কি ইন্তেকালের পরে, মরার পরে আখেরাতে পাবে, না আংশিক দুনিয়াতে আল্লাহ দেন? আর বাকিটা কোথায়? আখেরাতে। চূড়ান্তটা আখেরাতে। সেখানে কেমন দেওয়া দেবেন সেটা তো আমরা ভালো করেই জানি। হ্যাঁ, দুনিয়ার যে বাস্তবতা, কঠিন বাস্তবতা গুলো আছে, সেগুলো সেখানে থাকবে না। কঠিন বাস্তবতা বলতে কি? এই যে চেয়ারে যারা বসে আছেন, ওনাদের এক সময় যৌবন ছিল কি ছিল না? গায়ের শক্তি ছিল কি ছিল না? এই সময়টার কথা, এই যে এখন যে সময়টা উপনীত, এই সময়টার কথা কি সেই সময় কল্পনা করছেন নাকি? কিন্তু মেনে নিতে হয়েছে। এরপরে ওনারা তো এখনো মসজিদে আসতে পারেন, আল্লাহ পাক যতদিন হায়াত রাখছেন, সুস্থতার সাথে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। কিন্তু বহু মানুষ তো আছে মসজিদের পাশেই বাসা, আজান হয় সেটাও শোনে, ইকামত হয় সেটাও শোনে, ইমাম সাহেবের তেলাওয়াত শোনে, ইচ্ছাও হয়, কিন্তু শরীরে দেয় না উঠতে। এরকম হালাতও আছে না নাই? শরীরের প্রতিটা ইন্দ্রিয় আস্তে আস্তে করে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। চোখটা কাজ করে না আগের মতো, কানটা আগের মতো কাজ করে না, হাতটা আগের মতো কাজ করে না, পাটা আগের মতো কাজ করে না। ক্ষয় ক্ষয়, অবনতি অবনতি। এই যে দুনিয়ার একটা স্বাভাবিক বাস্তবতা আছে, এটাকে কেউ পাপের বিষয়, দোষের বিষয় এগুলো মনে করে না। এটা আল্লাহ তাআলার সিস্টেম। কিন্তু জান্নাতে এটা থাকবে না। জান্নাতে কেমন দেওয়া আল্লাহ পাক দিবে? শরীর এক অবস্থায়, পূর্ণ যৌবন, রোগ ব্যাধি কিচ্ছু নাই, এবং এই যৌবন এইটাই চিরস্থায়ী, এখানে কোনো ভাটার কিছু নেই। শুধু এই বিষয়টা চিন্তা করলে তো কেমন লাগে, ভাটার কিছু নাই এখানে। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা একটা জিহ্বা দিয়েছেন, জিহ্বা আমাদের সবার আছে না নাই? এটা কিন্তু খালি ভালো খেতে চায়, এটা সবারই আছে, এবং সবার ক্ষেত্রে এটা বাস্তব কি বাস্তব না? বাস্তব কি বাস্তব না? ভালো খেতে চায় কিন্তু ভালো খেতে পারে না। কেন পারে না?
একটা সময় পর্যন্ত খাওয়ার সামর্থ্য নেই, পয়সা নাই, একটা সময় পর্যন্ত কি নাই, খাওয়ার কি নাই, সামর্থ্য নেই। বহু মানুষের জীবন হয়তো এইভাবেই কেটে যায়। আবার কিছু মানুষের জীবনে এমন হয়, সামর্থ্য আসছে, পয়সা এমন হওয়া হয়েছে, যা মনে চায় তাই সংগ্রহ করে হাজির করে ফেলতে পারবে, এবং থাকেও। ঘরে কয়েকটা ফ্রিজ, সব রকমের খাবার, ডাইনিং টেবিল ভরে যায় খাবার পরিবেশনের সময়, কিন্তু অসহায়ের মতো তাকায় দেখা লাগে। আর যদি ডাক্তারের সীমাবদ্ধতা নাও থাকে, নিজের পক্ষ থেকে হিসাব কিতাব, আর তাছাড়া কি, আর একটা জিনিস একটু ভালো করে খেলে আর কয় যে কি নাই, জায়গা নেই। তাহলে জিহ্বার চাহিদাটা এই দুনিয়া থেকে পূরণ করতে পারে নাকি, বলেন না? তো এটা অতৃপ্তি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, কিন্তু জান্নাতে পূরণ হবে কি হবে না, কথা বলেন না? এইভাবে যদি আপনি চিন্তা করেন মিলায় মিলায় দেখেন, তাহলে আসলে দুনিয়া কিচ্ছুই না। ভোগের জায়গা আল্লাহ তাআলা দুনিয়া বানান না, এটা জান্নাতকে বানাইছেন, সেখানে ভোগ করা যাবে, সব ভোগ সেইখানে। যত বিষয়ের মানে ভোগের সাথে যত কিছু সম্পর্ক আছে ওখানে। দুনিয়াতে স্যাম্বল হিসাবে আল্লাহ তাআলা সামান্য কিছু রেখেছিলেন, আর এটাকে আমরা কি করেছি, আয়সরাবে রঙ্গবুকু কুলসেতা সমজাহেতু আয়না দা কবসকু আশিয়া সমজাহেতু। দুনিয়া তো স্যাম্বল ছিল, এটা তো আসল জায়গা না, আল্লাহ মাফ করুন। তো এই যে কথাটা, যে ভালো করি আর মন্দ করি, এই সব কিছুর ফল দেখা লাগবে, এখানে মিসিং নেই। কাফেরের ক্ষেত্রে কি বলছিলাম, পাপ যা করে সব থেকে যাবে আখিরাতের জন্য, ধরবেন সেইখানে। আর ওরা যে ভালো কাজগুলো করে, জনকল্যাণমূলক কাজ করে, সমাজসেবামূলক কাজ করে, এগুলোর বেনিফিট পাবে কোথায়, দুনিয়াতে। আর মোমেন যত ভালো কাজ করে, ভালো কাজের উপর এখনো আসি, মোমেন যত ভালো কাজ করে, এগুলোর আংশিক বেনিফিট কোথায় পাবে, দুনিয়াতে। বাকিটা কোথায়, আখিরাতে। চূড়ান্তটা কোথায়, আখিরাতে। পরিপূর্ণটা কোথায়, আখিরাতে। আর গুনাহ যেগুলো করে, মোমেন যে গুনাহগুলো করে, এগুলোর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন। বিপদ যেগুলো আসে সেগুলো গুনাহের কারণে আসে। হাদিস শরীফে আছে, তুমি চলতে গিয়ে যে কাঁটা বিদ্ধ হয়েছে, পায়ের মধ্যে কাঁটা ঢুকছে, আমরা মনে করি এটা এমনি ঢুকছে, অসতর্কতার কারণে ঢুকছে। আর অসতর্ক কেন তুমি ছিলে, গুনার কারণে। ছোট বিপদ বড় বিপদ, কোরআনে কারিমের অনেক আয়াতে আছে, আমি ওইদিকে আর যাচ্ছি না এখন। তো সবগুলো গুনার কারণে আসে। পাপের শাস্তি দুনিয়াতে হয়, এমনকি মশায় যে কামড় দেয় না, সেটাও কি গুনার কারণে, হাদিস আছে এটা। আর পরকালে যদি শাস্তি হয়, মৃত্যুর সময় কষ্ট হলে গুনার কারণে হবে, কবরে শাস্তি হলে গুনার কারণে হবে, হাসরের ময়দানে কষ্ট হলে গুনার কারণে হবে, পুলসিরাত পার হতে যদি সমস্যা হয় গুনার কারণে হবে, জাহান্নামে যদি যাওয়া লাগে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, কিসের কারণে, গুনাহের কারণে। তবে এখানে আমাদের জন্য একটা সুযোগ আছে, সেটা হলো গুনাহ হয়ে যাওয়ার পর আমরা গুনাহ থেকে বের হয়ে আসতে পারি। গুনাহ করার পর গুনাহ থেকে বের হয়ে আসতে পারি। গুনাহ থেকে যদি বের হয়ে আসি, তাহলে না দুনিয়াতে শাস্তি হবে, না আখিরাতে শাস্তি হবে। না দুনিয়াতে শাস্তি হবে, না আখিরাতে শাস্তি হবে। গুনাহ থেকে বের হয়ে আসার কায়দাটা খুব সহজ, তওবা করে ইস্তেগফার করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে গুনাহ করেছিল, তওবা করে ফেলেছে, কয় গুনাহ যেন করেই নেই, তাহলে দুনিয়াতেও শাস্তি আসবে না, আখিরাতেও শাস্তি আসবে না। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে ইস্তেগফারের বরকতের কথা বলছেন, উপকারের কথা বলছেন, ফায়দার কথা বলছেন, বেনিফিটের কথা বলছেন, দুনিয়াতেও আখিরাতেও। ইস্তেগফার না করলে গুনাহ থাকে, শাস্তি আসে। ইস্তেগফার করলে গুনাহ নাই, এবার আল্লাহর তরফ থেকে পুরস্কার আসতে থাকে। তো আমাদের জন্য এই সুযোগটা আছে। এবং ওই যে আগে বলেছিলাম, 4টা সাক্ষী তৈরি হয়। যা করি, ভালো কাজ করলেও 4টা সাক্ষী তৈরি হয়, মন্দ কাজ করলে কয়টা সাক্ষী তৈরি হয়, 4টা সাক্ষী তৈরি হয়। আল্লাহ তাআলা এমন মেহেরবান, গাফফার। আল্লাহ তাআলা এমন মেহেরবান যে বান্দা যদি তাওবা করে ফেলে, ওই 4 সাক্ষী 4টা কি খতম করে দেয়, জমিন থেকে ডিলেট। মানুষের বানানো যন্ত্রের মধ্যে রেকর্ডও হয়, ডিলেটও হয় কি হয় না?
আল্লাহ তাআলা জমিনকে বলেন যে ডিলিট করে দে, ডিলিট হয়ে গেল। 2 নম্বর সাক্ষী ছিল কি? কিরামান কাতিবিনের মেমোরি। তো মানুষের বানানো মেমোরি থেকে ডিলিট করতে পারে, আল্লাহ তাআলা কিরামান কাতিবিনের মাথা থেকে ডিলিট করতে পারবেন না? সেখান থেকেও ডিলিট। আল্লাহর নাম গাফফার না? গাফফার গাইন ফারা থেকে, এর মানে হলো মুছে ফেলা। বুঝতে পেরেছেন? মুসা মানে ডিলিট। তাহলে কিরামান কাতিবিনের মাথা থেকেও কি ডিলিট। এটা বিশেষ রহস্য আছে জানেন। ডিলিট যদি না করতেন কিরামান কাতিবিনের মাথা থেকে, তাহলে বেহেশতে গেলে ওহো তুমি তো বেহেশতে আসার কথা ছিল না, কত কিছু না করছো, কেমনে আসলো? ও আল্লাহ মাফ করছে এই জন্য আসছো না। তাহলে এটা তো লজ্জার ব্যাপার নাকি? বোঝেন নাই মনে হয়। একটা মানুষ সমাজে সারা জীবন কি করছে? নানান রকম পাপাচারে লিপ্ত ছিল, জুয়া খেলতো, মদ খাইতো, নানান কিছু করতো। এরপরে বয়স যখন 50 হয়েছে তখন চিল্লাই গেছে, ভালো মানুষ হয়ে গেছে। তারপরে সমাজের মানুষ তাকে একটু আট চোখে দেখবে কি দেখবে না? কথা বলেন না? অন্য এলাকায় গেলে খুব সম্মান পাবে, কিন্তু নিজ এলাকায় এটা পাবে না। কারণ নিজ এলাকার মানুষ কি জানে? তার অতীত জানে। অতীত জানে দেখেই তো লজ্জা পায়। এই জন্য যারা ওনার সমসাময়িক বা কাছাকাছি বয়সের, এদের কাছে লজ্জা পাবে, ছোট ছোট বাচ্চাদের কাছে লজ্জা পাবে না। কেন? ওরা ওনার অতীত জানে না। তো ফেরেশতারা যদি দেখে ওহো তুমিও জান্নাতে, এত কিছু করছিল তাও জান্নাতে আসছো, আল্লাহ মাফ করছে এই জন্য না, তো এই কাহিনীটা হবে না। কারণ ফেরেশতাদের মেমোরি থেকে আল্লাহ কি করে দেবেন? ডিলিট করে দেবেন। ডিলিট করলে আর মনে থাকবে নাকি? মেমোরিতে যেটা নাই সেটা কি আর স্মরণ করা সম্ভব? আমলনামা থেকে মুছে ফেলবেন। দুনিয়ার আদালত আসামির রেকর্ড রেখে দেয়। দুনিয়ার আদালতে তাকে জামিনে মুক্তি দিল, হ্যাঁ, তারপরে কি কয়? একেবারে বেকসুর খালাস ঘোষণাগুলো সব করে থেকেই ফাইল থেকে যায়। কতদিন থাকে? যতদিন এই মানুষ দুনিয়াতে থাকার কি আছে সম্ভাবনা আছে। এরপরে হয়তো এটা কোথাও না কোথাও কি করে আউট করে, ফাইল থেকে যায়। কিন্তু আল্লাহ তাআলা ফাইল রাখেন না, শেষ, ডিলিট। আমলনামা থেকেও ডিলিট। কামান লা যাম্বা লাহু, ওই ব্যক্তির মতো হয়ে যায় যেন গুনাহ করেই নাই। অঙ্গ প্রত্যঙ্গ কেউ ভুলায় দেয়, এখান থেকেও ডিলিট। আল্লাহ তাআলা কেমন গাফফার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু ঈমানের দৌলত নসিব করছেন, আমাদেরকে এইভাবে করে চিন্তা করতে হবে, নেক কাজ করে যাব, এটাকে বাকি মনে করবো না যে এটার ফল বাকি আখিরাতে পাবো, এরকম না। এটার ফল কোত্থেকে শুরু? বলে না, কোত্থেকে শুরু? দুনিয়া থেকে শুরু। আংশিক দুনিয়াতে পাবো, পরিপূর্ণটা পাবো আখিরাতে। আর গুনাহ যদি থেকে যায়, গুনাহ করার পরে যদি তাওবা না করি, তাহলে এটার শাস্তি দুনিয়াতে হবে, কম বেশি হবে। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আংশিক এখানে দিবেন শাস্তি, আর বাকিটা থেকে যাবে কোথায়? আখিরাতে। তা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শাস্তি না দিক, আখিরাতে শাস্তি না দিক, এটা চাইবো তো? হ্যাঁ। হাদিসের একটা গল্প আবারও স্মরণ করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সাহাবীকে দেখতে গেলেন, রোগী হিসাবে দেখতে গিয়েছেন। দীর্ঘদিন পর্যন্ত মসজিদে আসেন না। গিয়ে দেখেন যুবক সাহাবী, টকবকে তার শরীর ছিল। গিয়ে দেখেন শুকায়া পালক বিহীন পাখির বাচ্চার মতো হয়ে গেছে, ছোট্ট, একেবারে কেমন যেন হয়ে গেছে। পাখির বাচ্চা ডিম থেকে ফোটার পরে যখন তার গায়ে কি গজায় না, পালক গজায় না, কেমন দেখা যায় না? দেখছেন গ্রামের যারা, তারা হয়তো বলতে পারবেন। তো সাহাবী ওরকম হয়ে গেছে। নবীজি বলতেন যে এটা তো স্বাভাবিক রোগের কারণে এরকম হওয়ার কথা না। যে কোনো রোগের কারণে স্বাস্থ্যের অবনতি ঘটে, কিন্তু এরকম করতে পারে না, নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে। নবীজি বললেন, কি তুমি কি কোনো আল্লাহর কাছে বিশেষ কিছু চাইছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি এইভাবে করে দোয়া করেছিলাম। কিভাবে? যে আল্লাহ, আমার পাপের কারণে যদি শাস্তি দেবার থাকে, তাহলে এটা দুনিয়াতে দিয়ে দাও, আখিরাতে দিও না। আমার গুনাহের কারণে যদি শাস্তি দেওয়ার মতো থাকে, তাহলে দুনিয়াতে দিয়ে দাও, আখিরাতে দিও না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো তোমার সক্ষমতার ভেতরে ছিল না, যে তোমার গুনাহের শাস্তি তুমি দুনিয়াতে হলেও ভোগ করতে পারবে, এটা তোমার সক্ষমতার ভেতরে ছিল না।
পরকালে তো পারবেই না, দুনিয়াতেও পারবে না, তুমি এটা কেন বলছো? পরিণতি এখানে থেমে যাবে তা না, সামনে কতটুকু কি হয়, তুমি এটা কেন বলছো? তোমার বলার দরকার ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়াতে হাসানা চাই, আখিরাতে হাসানা চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। দুনিয়ার হাসানার অনেক ব্যাখ্যা আছে, আমি আপনাদেরকে আগে শুনিয়েছিলাম। এর মধ্যে একটা এটা যে মাফ করে দেন আমাকে, মাফ করে আমাকে আফিয়াতওয়ালা জীবন দান করে। গুনাহ করেছি, ভুল করেছি, শাস্তি দিয়েন না, মাফ করে। এই জন্য এই দুঃসাহস মনের মধ্যে না রাখি যে কোনো কিছু করতেছি দুনিয়াতে টুকটাক শাস্তি হইলো হলো আর কি, না না না, এটা না। আল্লাহর শাস্তি যদি হয় দুনিয়াতেও পারবো না, আখিরাতেও পারবো না, তাহলে কি করা উচিত? গুনাহ না করা উচিত। তারপরে মানুষ হিসেবে গুনাহ হতেই পারে, হলে কি করা উচিত? তাওবা এবং ইস্তেগফার করে ফেলা উচিত। এবং তাওবা ইস্তেগফার এই নিঃশ্বাসের মতো, শ্বাস প্রশ্বাসের মতো, এটা প্রতি মুহূর্তেই করা উচিত। খাবারের মতো বলি নাই, পানীয়ের মতো বলি নাই। খাবার দিনে 2 বার 3 বার গ্রহণ করলেই হয়, পানি দিনে 4-5 বার খাইলেই হয়, পান করলেই হয়। কিন্তু নিঃশ্বাসটা, শ্বাস প্রশ্বাসটা প্রতি মুহূর্তেই লাগে। তো তাওবা ইস্তেগফার আমাদের জবানে ওই রকমই থাকা উচিত। বেগুনাহ নাক দশতে বরমা সাআতে, বেগুনাহ নাক দশতে বরমা সাআতে বা হুজুরে দিন না করদম তো আতে। আল্লাহর কলি বলতেছেন যে আল্লাহ, একটা মুহূর্ত আমার গুনাহবিহীন কাটে না। আমাদের তো কাটে, কারণ আমরা গুনাহ কিটা বুঝি তো না, এজন্য আমাদের কাটে। কিন্তু যারা গুনাহ কি জিনিস বুঝে তারা এটা বলে যে একটা মুহূর্ত গুনাহবিহীন কাটে নাই। আর একটা সেজদাও আল্লাহ খুশি হন যেভাবে করলে, যত সুন্দর করে করলে, ওরকম সুন্দর করে করতে পারিনি, একেবারে দিল মনকে হাজির রেখা। তাহলে প্রতি মুহূর্তে আমাদের দ্বারা কম বেশি গুনাহ হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন না। তাহলে প্রতি মুহূর্তে এটা কি করা দরকার? প্রতি মুহূর্তে তো আর পারবো না, যখনই স্মরণ হয় তখনই, যখনই স্মরণ হয় তখনই। সহজ তো, এটার জন্য ওযু করা লাগে না, এটার জন্য জায়নামাজ লাগে না, এটার জন্য মসজিদে উপস্থিত হওয়া লাগে না। কথা বুঝতে পেরেছেন নাকি? হাঁটতে ফিরতে চলতে উঠতে বসতে ওযু আছে অথবা নাই, কিবলামুখী অথবা যে কোনো দিকে ফিরে আছে, আস্তাগফিরুল্লাহ বলা যায় না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ। বড় করেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আরো বড় করেন, আরো অনেক রকম করে আছে। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই ইস্তেগফার করে 3 বার মাত্র, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তাআলা মাফ করে দেন। কত সহজ করে দিয়েছেন, দরকারি তো। শ্বাস প্রশ্বাসটা যেমন দরকারি বলে একদম সহজ, পয়সা খরচ হয় না। বাতাস থেকে আমরা সবাই অক্সিজেন নিতে পারতেছি, প্রতি মুহূর্তে নিতেছি, 1 পয়সা খরচ নেই। পানিটার পেছনে কিন্তু খরচ আছে, খাবারটার পেছনে কিন্তু কি আছে? খরচ আছে। কিন্তু অক্সিজেনটার পেছনে খরচ নেই, কারণ এটা সবসময় লাগে, প্রতি মুহূর্তে লাগে। 1 পয়সা যদি এটার মূল্য ধরা হয়, কেমনে শোধ করবে বান্দায়? এই জন্য এটা একদম ফ্রি, একদম সহজ। তো ইস্তেগফারটা আল্লাহ সহজ করে দিয়েছেন এই জন্যই, কারণ এটা প্রতি মুহূর্তেই দরকার হবে। এটার জন্য ওযু শর্ত করতে গেলে ঝামেলা হবে বান্দার। এটার জন্য জায়নামাজে বসা লাগলে সময়ের ব্যাপার, বান্দা পারবে না। প্রতি মুহূর্তে দরকার, শর্তহীন, একদম শর্তহীন, যে কোনো অবস্থায় পড়া যায়। আস্তাগফিরুল্লাহ পড়া যায় কি যায় না? ইয়া আল্লাহ, আর এই ইস্তেগফার এটাও তো নেক আমল, এটাও তো আমলনামার মধ্যে উঠতেছে। এটার ফল আমরা পাচ্ছি, দুনিয়াতে পাবো, আখিরাতে পাবো ইনশাআল্লাহ।